सुश्रुत नगर नागरिक मंच की ओर से आरजीकर घटना के खिलाफ एवं विभिन्न भ्रष्टाचार के खिलाफ उत्तर बंगाल मेडिकल कॉलेज के प्राचार्य को ज्ञापन सौंपा गया। बताया गया है कि आरजीकर घटना के दोषियों को सजा देने की मांग के साथ उत्तर बंगाल मेडिकल कॉलेज में चल रहे विभिन्न भ्रष्टाचार के खिलाफ मेडिकल कॉलेज के प्राचार्य के जरिए मुख्यमंत्री को ज्ञापन सौंपा गया। नागरिक मंच के सदस्यों का कहना है कि विगत 1 साल से मेडिकल कॉलेज में चल रहे भ्रष्टाचार के खिलाफ आंदोलन किया जा रहा है। इस भ्रष्टाचार में मेडिकल के सभी अधिकारी व स्टाफ जुड़े हैं। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970. लेकिन पहले इसका कोई सबूत नहीं मिल रहा था, परंतु विगत 4 तारीख को छात्र और शिक्षकों के बीच हुए आंदोलन के बाद डीन ने स्वीकार किया है। इसलिए प्राचार्य के माध्यम से मुख्यमंत्री को विभिन्न मांगों के साथ ज्ञापन सौंपा गया। हमारे दाबी আমরা চিফ মিনিস্টারকে আজকে ডেপুটেশনটা দিলাম থ্রু প্রিন্সিপাল। কেন এদের আমরা তো 1 বছরের উপরে মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে আন্দোলন করছিলাম, কিন্তু এরা যারা আছে মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কিয়দংশ সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা জানতাম, যেহেতু আমরা স্থানীয় আমরা জানি, কিন্তু আমাদের তথ্য প্রমাণ ওইভাবে ছিল না। গত 4 তারিখে যে ঘটনা ঘটলো, ছাত্র এবং ডাক্তারদের আন্দোলনের চাপে ডিনের মুখ দিয়ে স্বীকার হলো যে মেডিকেলগুলো দুর্নীতি হয়। তার মানে এটা প্রমাণিত, আরও দুর্নীতিগুলো হয়। তার মানে আমরা চিফ মিনিস্টারের কাছে চিঠিটা দিলাম, এদের দিয়ে আর হবে না। প্রিন্সিপাল এমএসপিকে দিয়ে অনেক দিয়েছি, ধর্না বসেছি, আমরা অনশনে বসেছি, অনেক কিছু করেছি, কিন্তু এদের আমাদের মানুষই মনে করে না এরা। তো এই নিয়ে আমরা দাবিগুলো যেগুলো দাবি নিয়ে ব্যাপার হচ্ছে, আমরা জনগণ, আমাদের কাছে রাজ্যের চিফ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং উনি করেন কি না সেটাও দেখার আমাদের। এনারা করেনি, এখন উনি যেহেতু চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তার উপরে তার জায়গা নেই করার, তাহলে প্রধানমন্ত্রী করতে হবে। এরপরে না, আমরা 1 বছর ধরে চলছি, 1 বছরের উপরে হয়ে গেছে দুর্নীতি নিয়ে আমরা বলছি। মেডিকেল কলেজের নিয়োগ দুর্নীতি, আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব তার একটা মিটিংয়ে বলেছিল যে রোগী কল্যাণ কী বলে নিয়োগ দুর্নীতি নিয়ে 2 কোটি টাকার ঘাপলা হচ্ছে, এই ভাষা ইউজ করেছে। এই ভাষায় উনি জানে, জিজ্ঞেস করলে বলতে পারবে উনি, হয়তো ওনাকে আবার জিজ্ঞেস করলে। তাহলে উনি যখন স্বীকার করছে তার দুর্নীতি হচ্ছে, কিন্তু মানে এটা কারা যুক্ত? শুধু ঠিকাদারের নাম দেয়, ঠিকাদার যুক্ত, তার সঙ্গে মেডিকেল কলেজে অনেক কর্মচারী যুক্ত। এই ভাগটা বড় টাকা, 2 কোটি টাকা বলেছে। যদি ধরলাম 1 কোটিও হয়, অনেক টাকা। একজনের থেকে 1 লাখ 1.5 লাখ নেওয়া হয়। আর কোভিড যোদ্ধাদের, যাদের নাকি কোভিডের সময় কাজ করানো হয়েছিল, যারা সারা পৃথিবী যখন ঘুমিয়েছিল, যখন এই মেয়েরা ছেলেরা 10,000 টাকার বিনিময়ের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাদেরকে কী করা হয়েছে? যখন কোভিডের শেষ, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে 1 লাখ 1.5 লাখ দিয়ে নিয়োগ করা হয়েছে। অন্যায় কাজ। এখানে সরকার তাদেরকে ঘোষণা করছে এরা হচ্ছে কোভিড যোদ্ধা, এবং বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হয়েছে। কোভিড যোদ্ধা স্বীকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে নিয়োগ করে। এরা ব্রিটিশরা এরকম নির্যাতন করতো না। আমাদের বর্তমানে যে সিস্টেম, এই যে ব্রিটিশরা এরকম নির্যাতন করতো না, এরা যা নির্যাতন করে। আরজিকর নিয়ে আমাদের দাবি, একদম দাবি, সারা ভারতবর্ষের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে, সারা পৃথিবীর সঙ্গে আমাদের দাবি যে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত যারা মাথা, তাদেরকে উপযুক্ত শাস্তি লাগবে, এবং তার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে, সিবিআইকে করতে হবে, যারাই যুক্ত তদন্ত সংস্থা যারাই আছে তাদেরকে উপযুক্ত তদন্তের মাধ্যমে চিকিৎসা করতে হবে, দোষীদের সাব্যস্ত করে তাদের শাস্তি প্রদান করতে হবে। ছাড় দেওয়া যাবে না, যতক্ষণ এটা চলবে আমরা লড়াইয়ে আছি। এই যে আপনার হাউস স্টাফশিপে যারা আছে তাদেরকে মেধার ভিত্তিতে যে লিস্ট হয়, কোথায় কে যাবে, ওখানে পয়সা নিয়ে নাম্বার সিট করা হয়। হাউস স্টাফ যারা হয়ে যায়, কেন? এখানে যেহেতু পরীক্ষা এখানে হয়, এইচইডি এখানকার, এরা নিয়ন্ত্রণ করে ছাত্রদের। ছাত্ররা ভয় পায় আমার পরীক্ষা ফেল করিয়ে দেবে। আমরা ছাত্র বন্ধুরা যে ওই 4 তারিখে আন্দোলন করেছে, আমরা তাদের সহমত জানাই, এবং তাদের কাছে একদম যাবি, যদি কেউ থ্রেট করে কাউকে, এবং এখনও হচ্ছে থ্রেট, বিভিন্ন লোকরা যারা আছে চুপ করে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে চুপিচাপ, যদি বেশি কিছু করে ভোজালি এপাশ দিয়ে ঢুকে ওদিকে ঢুকিয়ে দেওয়া হবে, মারার হুমকি দেওয়া হচ্ছে। আমরা ছাত্র বন্ধুদের কাছে আমাদের থেকে বার্তা পৌঁছাতে চাই স্থানীয় হিসাবে, যদি কেউ দাদা এরকম থাকে আমাদের কাছে নাম বলবেন, সেই দাদাদের আমরাও দেখে নেবো কে কত বড় দাদা সারা। কেন পুলিশ দেখবে না, প্রশাসন দেখবে না, আমরা দেখবো সেটা দাদাকে। আমরা তাদের ছাত্রদের পাশে আসি, মানে আমরা সবসময় থাকবো আমরা তাদের পাশে।